নমস্কার। আশা করছি সকল সুহৃদগণ সবাই ভালো আছেন। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গল প্রার্থনা। আমরা সবাই যেন ভালো থাকি, সুখী থাকি, শান্তিতে থাকি, এটাই আমার কামনা। আজকে আমি সাধারণত 2-4 মিনিট বিরক্ত করবার জন্যে যে প্রসঙ্গগুলো নিয়ে আসি, অবশ্যই আজকেও সেরকম ধারাবাহিকতায় আরেকটি প্রসঙ্গ নিয়েই আপনাদের কাছে আসা। তো আমার যতটুকু জানা আছে এবং শাস্ত্রাদি পাঠ করে যতটুকু জানেছি এবং বিদগ্ধ পণ্ডিতগণের মতেও যা উপলব্ধি করলাম, বুঝলাম, এতে দেখা যায় যে প্রায় সকল ধর্মের মানুষই আমরা ঈশ্বর, ভগবান যাই বলি না কেন, গড, এটি অনেকটা বিশ্বাস বা অনেক ক্ষেত্রে অন্ধবিশ্বাসও বলা যায়। সেটির উপর নির্ভর করেই আমরা চলেছি। এখানে সত্যিকার অর্থে আমি সকল ধর্মের সাধারণ মানুষের কথা বলছি, কারণ সাধারণ মানুষই তো আমরা বেশি। আর যাদের প্রত্যক্ষানুভূতি হয়েছে, যারা স্বয়ং স্রষ্টাকে বুঝতে পেরেছেন বলতে উপলব্ধি করেছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। তো বেশিরভাগ মানুষ যা বলছিলাম যে আমরা বিশ্বাসের উপরই এগিয়ে যাচ্ছি। তবে এই অন্ধবিশ্বাসটি ও আমাদের এই সমাজ ব্যবস্থাকে শৃঙ্খলিত রাখবার জন্যে অনেকটা আমাদেরকে শৃঙ্খলার মধ্যেই রেখেছে। কিন্তু আমাদের পণ্ডিতগণ বলেন যে প্রত্যক্ষানুভূতি মাধ্যমে যদি আমরা যা বুঝি, যা বিশ্বাস করি, তার যদি আমরা অনুভূতি করতে পারতাম, আমরা যদি উপলব্ধি করতে পারতাম, আর সহস্রের মধ্যে যদি একজন মানুষ এমন হতো, অর্থাৎ 5 সহস্রে যদি 5 জন মানুষ এই প্রত্যক্ষানুভূতির প্রতি শ্রদ্ধাশীল বা সফল হতো, তাহলে পৃথিবী আজকে অন্যরকম পৃথিবী হতো। এবং বিদগ্ধ পণ্ডিতগণ বলেছেন যে আসলে আমরা মুখে যাই বলি, অন্তরে শুধু বিশ্বাস নিয়ে যখন আগাই, তখন মুখ এবং অন্তরের মধ্যে একটা ফারাক বা পার্থক্য থেকে যায়, যার ফলে সমাজে কোর্ট কাচারি, পুলিশ ইত্যাদির প্রয়োজন হয়েছে। যদি এই পুলিশ না থাকতো, তাহলে এই যে ঈশ্বর আছেন, আমরা যেটি বলে আমরা শুধু বিশ্বাস বা অন্ধবিশ্বাস আমরা করে যাচ্ছি, তাহলে কি হতো? প্রচণ্ড রকম বিশৃঙ্খলা হতো। যদি প্রত্যক্ষানুভূতি বা সেভাবে বিশ্বাস্যতা আমরা অর্জন করতে পারতাম, এগুলির দরকার ছিল না। আজকে সমাজ এবং ধর্মে ধর্মে যে বিবাদ, যে সংঘাত, যে রক্তপাত, যে বর্বরতা, তার একটি অন্যতম কারণ কিন্তু এটি। কারণ সকল ধর্মে এবং সকল ধর্মপথেই আমরা যা শিখছি, যা শুনছি, তা যদি উপলব্ধি করতে পারতাম, আমরা এই জগতের ভিন্ন রকম একজন উত্তম মানুষ হিসাবে আমরা নিজেকে পরিচালিত করতে পারতাম। আমার যেহেতু সময়ের সংকীর্ণতা আছে, 1 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। অর্থাৎ আজকে আমাদের শুধু অন্ধবিশ্বাসের মধ্যে দিয়ে চলছি বলেই এটাকে উপলব্ধি করার চেষ্টা বা প্রত্যক্ষানুভূতি, প্রত্যেকটা সত্যকে কি ঈশ্বর বা ঈশ্বরের যে সমস্ত বাণীগুলো আছে বা গড, আল্লাহ, যেভাবেই আমরা বলি না কেন, সেই শাস্ত্র থেকে যে কথাগুলো আছে, এগুলো যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম হতে পারত। আমাদের মধ্যে যে ব্যবধান, পার্থক্য, কারণ গন্তব্য নিয়ে যেহেতু আমাদের মধ্যে কোনো বিবাদ নেই, আমাদের শুধু ধর্ম পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে বিবাদ, সংঘাত ইত্যাদি। কিন্তু যারা যে ধর্মেরই হোক না কেন, যারা প্রত্যক্ষানুভূতি হয়েছে স্রষ্টার বিষয়ে, তাদের মধ্যে কোনো বিবাদ নেই, সংঘাত নেই, রক্তপাত নেই।
সুতরাং নদী যে দিক থেকেই বয়ে যাক না কেন, সে সমুদ্রেই তো এসে এক হয়, এটিও তো এর অন্য কিছু নয়। সুতরাং আমার মনে হয় যে আমরা যত যুক্তি তর্কের করি না কেন, যে যুক্তি তর্কগুলি করে নিজেকে, নিজের ধর্মকে আমরা একদম উচ্চ আসনে বসাতে চাই না কেন, যতদিন পর্যন্ত এই প্রত্যাখ্যানুভূতি বা নিজে আমরা উপলব্ধি করতে না পারবো, এর মর্মকথা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে জাগ্রত না হবে, ততদিন আমাদের মধ্যে এই বিবাদ সংঘাত থাকবে। সুতরাং আসুন আমরা প্রত্যেক ধর্মের মতপথে যে কথাগুলো আছে তাকে শুধু বিশ্বাস নয়, তাকে উপলব্ধি করার চেষ্টা করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।